আমার ছোট্ট বন্ধুরা, আবার আমি একবার তোমাদের সামনে মূল্যবোধের গল্প নিয়ে। গল্প শোনো, মূল্যবোধ শেখো এই আসরে তোমাদের সামনে আরও একবার নতুন গল্পের ভাণ্ডার নিয়ে। চলো প্রথমে আমরা আজকের গল্পটা শুনি। আজকের এই গল্পটির নাম জাহাজ ডুবির গল্প। ছোট্ট বন্ধুরা, একটা বেশ বড় নদী, তার পাশে একটা ছোট্ট গ্রাম। তো সেখান দিয়ে জাহাজ যাতায়াত করে, স্টিমার যাতায়াত করে, লঞ্চ যাতায়াত করে। তোমরা তো সব দেখেছো, অনেকে চড়েছো। শুনে তোমাদের ভিজুয়ালাইজ হচ্ছে না যে তোমরা কখন কোথায় চড়েছো? কেউ কেউ আন্দামানেও বেড়াতে গেছো, অনেক জায়গায় গেছো তোমরা। তো ছোট্ট বন্ধুরা, একবার হয়েছে কি, ওই গ্রামের পাশে ওই নদী দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, কিন্তু নাবিকের ভুলে সেই জাহাজটা ডুবে গেল নদীতে এবং সবাই মারা গেল। তো একটি লোক, গ্রামের একটি লোক ওই নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। খুব খারাপ ওয়েদার ছিল। তো তিনি সব দেখলেন যে সব মানুষ কিন্তু ডুবে মারা গেল, কেউ উঠতে পারল না। খরস্রোতা নদীতে সবাই ডুবে মারা গেল। অনেক মানুষ, প্রায় 15-20 জন মানুষ ছিলেন। তো যে মানুষটি নদীর পাড়ে দাঁড়িয়ে গ্রামের ওই মানুষটি দেখছিলেন, তিনি তখন ঈশ্বরের বিরুদ্ধে খুব বিষোদ্গার করতে শুরু করলেন। মানে অনেক কথা বলতে লাগলেন যে ঈশ্বরের এটা কেমন বিচার, এই বিচার কিন্তু ঠিক বিচার নয়। ভুল করলো একজন মানুষ, জাহাজের নাবিক ভুল করলো, আর শাস্তি পেল এতগুলো মানুষের মৃত্যু হলো, ভগবান বাঁচাতে পারলেন না। তিনি এসব বলছিলেন। এমন সময় ওই মানুষটি দেখলেন যে ওনার পায়ের তলায়, পায়ের গোড়ালিতে একটা কাঠ পিঁপড়ে কামড়ালো। ওনার তো লাগলো খুব। কাঠ পিঁপড়ে কামড়ালে কি কষ্ট হয়, যন্ত্রণা হয়, তাই না বন্ধু? তোমরা তো জানো। তো ওই লোকটি তখন নিজের পায়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে একটা কাঠ পিঁপড়ে ওকে কামড়েছে, আর পায়ের চারপাশে আরও অনেক কাঠ পিঁপড়ে জড়ো হয়েছে তার পায়ের চারপাশে। তো তিনি তখন পিঁপড়ে কামড়েছে সেই রাগে, মানে জুতো পরেছিলেন তো নিজের পায়ের তলা দিয়ে বাকি কাঠ পিঁপড়েগুলোকে সব একদম পায়ে মারিয়ে দিলেন। তো সেই সময় আকাশ থেকে, ওপর থেকে তিনি তো এতক্ষণ ভগবানের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন। তো ঈশ্বরের বাণী হিসেবে তিনি কিছু শুনতে পেলেন। তিনি হঠাৎ শুনতে পেলেন উপর থেকে আওয়াজ আসছে, তোমাকে তো একটা কাঠ পিঁপড়ে কামড়েছে, তাহলে তুমি এতগুলো শত শত কাঠ পিঁপড়েকে কেন হত্যা করলে? তো অন্যকে কিছু বলার আগে, অন্যের বিরুদ্ধে কিছু বিষোদ্গার করার আগে, বলার আগে নিজের অন্যায়গুলোর দিকে তাকাও। অন্যের দোষ ধরো না, নিজের দোষ ধরো। তো বুঝলে বন্ধুরা, তোমরা দেখবে যে তোমাদের স্কুলে হয়, সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়, এটা হয়, অনেক দোষারোপ এসব করি আমরা, তোমরা করো, তাই না? তো সেগুলো করবে না, শুধু নিজের দোষ দেখবে এবং সেগুলো সুন্দরভাবে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। সবসময় বলা হয় যে লুক অ্যাট ইয়োর সেলফ বিফোর অকারিং আদার্স। অন্যদের সাথে কিছু করার আগে নিজের দিকে তাকাবে, নিজে সেই অন্যায়গুলো করো কিনা সেগুলো দেখবে। তো এমনি বন্ধুরা, তোমরা তো গল্পটার নীতিকথা বুঝতে পারছো। আরও একটু সংক্ষেপে বলি তোমাদের, যে একটা কথা বলা হয় যে অন্যকে জয় করতে পারে সে তো নিশ্চয়ই শক্তিশালী, তোমরা জানো, কিন্তু যে নিজেকে জয় করতে পারে সে হচ্ছে মহাশক্তিধর। এটা হয়তো তোমরা এখন ছোট, এই কথাটার মানে হয়তো অতটা গভীরে বুঝতে পারবে না, কিন্তু এই যে নিজেকে জয় করা খুব বড় জিনিস। তোমরা যখন বড় হবে এটা বুঝবে, শিখবে। তো শুনে রাখলে, তোমরা একজন কবির নাম শুনেছ, জালালউদ্দিন রুমি। তিনি এক জায়গায় বলছেন, আমি পড়েছি, সেটা তোমাদের শোনাই। বলা হয় যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার, সো আই ওয়ান্টেড টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বাট টুডে আই অ্যাম ওয়াইজ, সো আই অ্যাম চেঞ্জিং মাই সেলফ। এই জালালউদ্দিন রুমি, এই কবি, উনি বলছেন যে গতকাল আমি খুব চালাক ছিলাম, আমি নিজে খুব চালাক মনে করতাম, সেজন্য ভাবতাম যে আমি সমাজের মানুষকে পাল্টে ফেলবো, সমাজকে পাল্টে ফেলবো। কিন্তু পরে আজকে বুঝলাম যে না, আজকে আমি খুব পরিণত মনস্ক মানুষ, আমি সব ঠিকটা বুঝতে শিখেছি, আমি আজ ওয়াইজ। আমি এখন বুঝতে পেরেছি যে আমার নিজেকে পাল্টানো দরকার, তাহলেই জগৎ ভালোর দিকে পাল্টাবে। তাহলে সেই একই কথা, আমরা অন্যের দোষ দেখব না। মা সারদা দেবী বলেছিলেন যে দোষ দেখবে শুধু নিজের, অন্যের দোষ দেখবে না কখনো। জগৎকে আপন করে নেওয়ার শিক্ষাই কিন্তু প্রকৃত শিক্ষা। সেটাই আমাদের সবার, ছোট বড় নির্বিশেষে সারা জীবন ধরে পালন করে যেতে হবে। ছোট্ট বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমাদের চোখমুখের চাহনি দেখে তোমরা যথেষ্ট উদ্গ্রীব হয়ে শুনছো, সব কথা বোঝার চেষ্টা করছো, নীতিকথাগুলো শেখার চেষ্টা করছো।
তো এই প্রসঙ্গে আরেকটা লাইন বলি, একটা প্রবাদ আছে এই প্রসঙ্গে, যে বলা হয় যে তুমি যদি কাঁচের ঘরে বাস করো, কাঁচের ঘরে বাস করে কখনো অন্যের দিকে পাথর ছোঁড়ো না। বুঝতে পারলে তো বন্ধুরা? কেননা তুমি যদি অন্যর দিকে পাথর ছোঁড়ো আর সেটা যদি তার গায়ে না লাগে, তো সেই পাথরটা কুড়িয়ে সে যদি তোমার কাঁচের ঘরে ছোঁড়ে কী হবে? তোমার কাঁচের ঘর তাসের ঘরের মতো ঝনঝন করে ভেঙে পড়বে, তোমার ঘর তছনছ হয়ে যাবে, ঘর ভেঙে যাবে। তাহলে কাঁচের ঘরে বাস করে কখনো অন্যের দিকে পাথর ছুঁড়তে নেই। ছোট্ট বন্ধুরা, এই জাহাজ ডুবির গল্প থেকে তোমরা যেটা শিক্ষা পেলে, যে নিজের দিকে তাকাতে হবে, নিজের ভুল ত্রুটি বুঝে নিয়ে সেগুলো সংশোধন করে নিতে হবে। একই ভুল কখনো রিপিট করা চলবে না। মানুষ মাত্রই ভুল করে, তোমরা ছোট, তোমরা করতেই পারো, কিন্তু ভুল করার পরে কেউ যদি তোমাদের সেই ভুল ধরিয়ে দেয়, তিনি শিক্ষক শিক্ষিকা মহাশয় হন বা বাড়িতে কেউ হন বা কোনো গুরুজন হন বা পাড়া প্রতিবেশী কোনো গুরুজন হন, যথেষ্ট শ্রদ্ধার সম্মানের সাথে সেটা মাথা নত করে স্বীকার করে নেবে সেই দোষ এবং নিজেকে সংশোধন করে নেবে। এই হচ্ছে প্রকৃত মূল্যবোধের শিক্ষা। ছাত্র জীবনে এইসব মূল্যবোধ কিন্তু চর্চা যদি তোমরা করো, সারা জীবন তোমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। ছোট্ট বন্ধুরা, আবারও নতুন গল্প নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হবে আরও একবার।